হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে চলে এসেছি আবার নতুন একটা ব্লগ নিয়ে। আজকে এটা সরস্বতী পূজার পরের দিনের ব্লগ। তো সরস্বতী পূজার দিন খুব তাড়াহুড়োতে এই ঘরের বেড কভারটা পাল্টেছিলাম, আর ওই ঘরের বেড কভারটা পাল্টাবো। আজকে আর একটা অন্য ঘরের বেড কভার পাল্টাবো, এই ঘরের বেড কভারটাই পাল্টাবো। কারণ সেই দিন মানে সময় হয়নি, এত তাড়াহুড়ো ছিল, ওই ঘরের বেড কভারটা শুধু পাল্টেছিলাম। তো আজকে এই ঘরের বেড কভারটা পাল্টাবো। তা তোমরা সরস্বতী পূজায় সবাই কে কোথায় ঘুরতে গেছো আমাকে কমেন্ট করে জানিও, কারণ আমি তো বেরোতে পারিনি, আমি ঘুরতে যেতে পারিনি। মেয়েদেরকে সাজিয়ে দিয়েছিলাম, ওরা একটু স্কুলে ঘুরে চলে এসেছে। তো সরস্বতী পূজায় বিয়ের পর থেকে কোথাও ঘুরতে যাওয়া হয় না। যখন মানে ইয়াংবেলায় বিয়ের আগে তখন ঘুরতে যেতাম, স্কুলে যেতাম, কোচিংয়ে পড়তে যেতাম, সেখানে যেতাম। তো বিয়ের পরে আর সরস্বতী পূজা কোনো দিন বেরোনো হয়নি, ঘুরতে যাওয়া হয়নি। গ্রামের দিকে বোঝোই তো, অত ঘোরাফেরা হয় না। তো বিছানা গুছিয়ে বাইরে চলে এসেছি। সোফার কভারটা যেখান থেকে পেতেছি সেখান থেকে একবারও মানে তোলা হয়নি, কাচা হয়নি। নতুন কভারটা কিনেছি কিছুদিন আগেই, আজকে তুলে নিলাম। কভারটা নোংরা হয়ে গেছে। আর আমার মেয়ে সোফার উপরে 5 টাকা রেখেছিল, ও বলছে, মা আমি এখানে 5 টাকা রেখেছি, তুমি পেয়েছো? আমি বললাম, তো সামনেই তো সোফাটা মানে কভারটা তুলছি, তুই দেখ, যদি পেয়ে থাকিস তো তুই নিবি। তো ও পায়নি, হতাশ হয়ে চলে গেল বেচারি। 5 টাকাটা কোথায় ধুয়েছে আর খুঁজেই পেল না। তো আগের দিন সরস্বতী পূজায় সব শাড়ি টাড়ি পরেছিল, সেগুলো ওখানে মানে কাঁড়ি করে রেখেছিলাম। আজকে সেগুলো কাচবো। সরস্বতী পূজার দিন এই সারাদিন তোরা শাড়ি পরেছিল, খোলেনি। সেই সন্ধ্যাবেলা গিয়ে শাড়ি খুলেছে, সারাদিন শাড়ি পরে ঘুরছে। বাড়ি এসে চাইবে যে শাড়ি খোল, না শাড়ি খুলবো না। আবার পরের বছর তো কখন পরবো তার ঠিক নেই, এই পরেছি এখন আর খুলবো না। তা ভালো, পরে আছিস পরে থাক। তা এই ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছি। আর ওই বাইরে খড়াতে কাঁড়ি করে রেখেছি, ওরকম খড়ার বড় খড়া 3 খড়া কেচেছি ওই দিনকে, অনেক জামা কাপড় কেচেছিলাম। তো এই উঠান ঝাড় দিতে গেলেই যত জ্বালা। আগেও বলেছি তোমাদের, এই উঠান ঝাড় দিলেই ধুলো উড়ে উড়ে সব মাথায় যায়। আর 2 দিন শ্যাম্পু না করতে করতে আবার শ্যাম্পু করতে হয়। কি হলো? তো হ্যালো বন্ধুরা, আজকে আমার মেয়ের স্কুলে প্রাইজ আনতে যাচ্ছি। ওদের স্পোর্টস হয়েছিল স্কুলে, তো ওর 2টো প্রাইজ পেয়েছে, তার প্রাইজ আনতে যাচ্ছি। তো চলো তোমাদেরকে দেখাবো ও কী প্রাইজ পেয়ে। ওই যে এমন টাকা। শিল্পা গায়নকে আমাদের
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উদ্বোধন সঙ্গীত গাওয়ার জন্য এসে গেছে। এখনই শুরু হবে উদ্বোধন সঙ্গীত এবং তারপরেই আমরা পুরস্কার বিতরণী কাজ শুরু করে দেব। অনন্যা আসছে, ছোট অনন্যা। অনন্যা 50 মিটার দৌড় প্রতিযোগিতায় প্রথম হয়েছে। দ্বিতীয় হয়েছেন সবার অনন্যা। আসছে অনন্যা। দুটো প্রাইজের মধ্যে একটা কিন্তু হেডমাস্টার দিতে হবে, না হলে আমাকে দিতে হবে। তুই দুটো পেয়েছিস। দ্বিতীয় হয়েছে সম্পূর্ণা, সেই সম্পূর্ণা, সম্পূর্ণা নস্কর তৃতীয়। ও জানে আর একটা প্রাইজ আছে, সিজন দাঁড়িয়েছিল। সম্পূর্ণের জন্য একটা তালি হয়ে যাক। থ্যাংক ইউ। তালি হয়ে যাক।